সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যার সংবাদ। আপনাদের সাথে আছে আমি মারিয়াম ইকো। চলে যাচ্ছি পুরো সংবাদে। ফরিদপুরে বড় বোনের স্বামীর নেতৃত্বে ছোট বোনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। আদালত রায়ে নিহতের বড় বোনের স্বামী জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়াও প্রত্যেককে 50,000 টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে 12টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও 272টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের 12টি ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং সোনাম মসজিদ আইসিপি এলাকা থেকে 272টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বাহিরে থাকা বিদ্যুতের লাইনের স্পর্শে মহিলা মাদ্রাসার 7 জন শিক্ষার্থী ও একজন আয়া আহত হয়েছেন। তাদের মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। পৌরসভা ভাদুগড় এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদ্রাসার এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাসিম খান বলেন, মাদ্রাসার 8 জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে, আর 2 জন সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়েছে। মাদ্রাসার 4তলা ছাদের থেকে একটা কাপড় পড়ছিল তারের উপরে। কুমিল্লার চান্দিনায় মাইজঘর ইউনিয়নের আলী কুমরা গ্রামে সামাজিক বনায়নের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আল নূর এই কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় ফয়সাল আল নূর বলেন, সামাজিক বনায়নের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, ইউপি সদস্য বাবুল মিয়া বুলু সহ অনেকে। কুমিল্লার চান্দিনা উপজেলা বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামে সৎমাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করে হালিম আক্তারকে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করলে পথেই তার মৃত্যু হয়। কুমিল্লার লাকসামে যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে ও রফিকুল ইসলাম খোকনের তত্ত্বাবধানে নসরতপুর দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হয়। উক্ত মাহফিলে বক্তব্য রাখেন আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি এবং প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মিরপুর জনকল্যাণ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি শামসুল আলম মুহব্বী। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে মিথ্যা জবানবন্দি নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর MR কবির। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন উল্লেখ করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপাচার্য বলেন, রবিবার রাতে সংঘর্ষের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সব দায় ড্যাফোডিলের ওপর চাপানোর চেষ্টা করছে সিটি বিশ্ববিদ্যালয়।
ঝিনাইদহ মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে বটদারির মাঠ থেকে পা ও গলা বাঁধা অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাঙ্গিয়ায় পোতা বঙ্কিরা সড়কের বটদারির মাঠে রাস্তার পাশে ধানের আইলে ইসহাক আলী নামের এক কৃষকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গাজীপুরের শ্রীপুরে মিথ্যা ও বানোয়াট মামলায় জোরপূর্বক তুলে নেওয়া এবং অমানবিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শরীফ আহমেদের পিতা মাতা। সংবাদ সম্মেলনে শরীফ আহমেদের পিতা মাইজউদ্দিন অভিযোগ করেন, তার ছেলেকে বন্ধু সোহেল কৌশলে ডেকে নিয়ে যায় এবং পরে ষড়যন্ত্র করে এনামুল হক মোল্লার কাছে তুলে দেয়। সেখানে মোল্লার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী শরীফকে আটক করে একটি টর্চার সেলে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। তিনি জানান, নির্যাতনের মাধ্যমে শরীফের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয় এবং পরে সাজানো নাটকের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। আমি পরে কইলাম যে আমার ছেলের নামে তো। মাদারীপুর এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এস.এম. মাসুদ উদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি, যুব ফ্রন্ট ও সভাপতি মাদারীপুর জেলার দায়িত্বে রয়েছেন। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে তার ভূমিকা প্রশংসিত বলে জানান স্থানীয়রা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টি জনসভা র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সন্ধানপুর ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে এই জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শহীদ নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে মল্লিবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অটো রিকশা শ্রমিকদের উদ্যোগে লিফলেট বিতরণ, অটো রিকশা নিয়ে র্যালি ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি গাজীপুর এক আসনের জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন অটো রিকশা শ্রমিক সংগঠনের নেতা করিম হোসেন, দুলাল আহমেদ, রকি মিয়া, সুলাইমান ও নুরুল ইসলাম সহ অন্যান্য শ্রমিক নেতারা। মাদারীপুরের রাজ্যের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন লিফলেট বিতরণ ও গণসংযোগ হয়েছে। উপজেলার হোসেনপুর ও হরিদাসদি মহেন্দ্রদীতে জুলাই বিপ্লবের সম্মুখে সারির নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মাদারীপুর ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিমেল আল ইমরান এ আয়োজন করেন। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাকলিয়াকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, এমনই মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল। চট্টগ্রামের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সি ইউনিটের উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হোসেন সওদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ খোরশেদ।
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচিত হয়েছে। চট্টগ্রাম মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও মোহামেডান ফুটবল কমিটির সম্পাদক দিদার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে বিসিবি পরিচালক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আলম মঞ্জু সহ অনেকে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারকে কোনো কারণ ছাড়া বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সলিমপুর ইউনিয়ন তাঁতি দল। সীতাকুণ্ড সলিমপুরের ফকিরহাট এলাকায় এ মানববন্ধন হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য উপজেলা তাঁতি দলের সভাপতি এস.এম. লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন সলিমপুর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল আহসান। মানববন্ধনে সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন তাঁতি দলের সাবেক সভাপতি সাইফুদ্দিন। ফরিদপুরের সদরপুর উপজেলায় 22 রশি যুব সংঘের আয়োজনে শ্রী শ্রী কাতওয়ানি পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই পূজাও শুরু হয়েছে 27 অক্টোবর আর শেষ হবে 31 অক্টোবর। পূজা দেখতে বুধবার রাতে অতিথি হিসেবে পূজা মণ্ডপে উপস্থিত হন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। এ সময় তাকে অভ্যর্থনা জানান উক্ত পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক মদন পোদ্দার সহ অন্যান্যরা। বরিশাল বাকেরগঞ্জ রাজনীতিবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী সহ সবাইকেই করতেন ব্ল্যাকমেল, দাবি করতেন মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলেই সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু হতো তাদের নামে অপপ্রচার। প্রতারক এই তুহিনের হাত থেকে বাদ যায়নি বেকার যুবকরাও। অভিযোগ রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। এতে নিঃস্ব হয়ে গেছে বেশ কিছু পরিবার। প্রশাসন এই প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এদিকে এশিয়ান টেলিভিশন সংবাদকর্মীরা ওই প্রতারকের বাড়িতে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় তাদেরকেও ফেসবুক লাইভে এসে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেয়। বিভিন্ন মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করেন এশিয়ান টেলিভিশনের প্রতিবেদককে। আমরা যারা মানবাধিকার কর্মী রয়েছি, আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করে থাকি, আমরা সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। ছেলের নাম তুহিন, এখন সে নিলে পারবেশ হয়েছে। সে ছেলে আর আমি যে বাবা, তার কোন যোগাযোগই নেই। এবং মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা হাতিয়ে এনেছে চাকরি দেবে বিটিআরসিতে, ও অমুক সমুক এইসব। ওর কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। যে টাকা দেবে নিলে পরের দিন ওই টাকা কিচ্ছু বলবে না। আমার ভাগ্নের চাকরির বাবদ 13,20,000 টাকা দেওয়া, চাকরি সে দিতে পারবে না। এখন বোঝা গেছে উনি আসলে টোটালি সে একজন চিটার। এই প্রতারক চক্র তার ছোট না, অনেক বড় প্রতারক চক্র। এখন আমার জানা মতে সে কোটি টাকার উপরে তার এখান থেকে নেওয়া হয়ে গেছে অলরেডি। অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা সেটাই নেব ইনশাআল্লাহ। বাঙালির কাছে জমি বিক্রি নিয়ে রাঙ্গামাটিতে স্থানীয় পাহাড়িদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি নিয়ে বিজিবি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েক দফায় মীমাংসার উদ্যোগ নিলেও পাহাড়িদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে গত 20 অক্টোবর পাহাড়ি বাঙালি সংঘর্ষে বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় লংগদু থানা পুলিশ 3 জন বাঙালিকে আটক করে। পরিস্থিতি শান্ত রাখতে গত 22 অক্টোবর বিজিবির উদ্যোগে পাহাড়ি বাঙালি ক্ষতিগ্রস্ত 5টি পরিবারকে নগদ অর্থ, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।